আওয়ামী লীগ যেটা দাবি করত গণতন্ত্র তাদের একমাত্র পছন্দ, সেটি যে তা সত্য নয়, সেটি আওয়ামী লীগের এককালীন সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান নিজে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রমাণ করেছিলেন যে তিনি গণতন্ত্রের সপক্ষের মানুষ না। মানে আমি ঠিক তাকে সমালোচনা করার জন্য সমালোচনা করছি না। ৩.৫ বছর, ৭২-৭৫, এই ৩.৫ বছরের শাসনকাল ছিল মানে ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিরোধী দলের ৪০,০০০ ঊর্ধ্বে মানুষ গুম, খুন, হত্যা। এটি ৭২-৭৫-এর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, সত্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়নি। আমাদের সরবরাহ পার্টির তৎকালীন সভাপতি সিরাজ শিকদারকে প্রথম ক্রস ফায়ারে হত্যা করে। সে সময় আমরা ছাত্র শিক্ষাঙ্গনে শেখ মুজিব সাহেবকে বিরোধিতা করছি তার ফ্যাসিজমের কারণে। আপনি ভাবতে পারেন সত্য স্বাধীন দেশে দুর্ভিক্ষর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর উল্টা দিকে তার সন্তানকে স্বর্ণের মুকুট পরিয়ে, হীরার মুকুট পরিয়ে প্রকাশ্যে, মানে যেসব মানুষ খাবার পাচ্ছে না, সামান্য ফ্যান পাচ্ছে না, কুকুর বিড়ালের সঙ্গে ডাস্টবিনে খাবার কাড়াকাড়ি করে বাঁচার জন্য চেষ্টা করছে, তখন এই তথাকথিত গণতান্ত্রিক নেতা হিসাবে যিনি দাবিদার ছিলেন, তখন স্বর্ণ মুকুটে তার শেখ কামালকে বিয়ে দিচ্ছেন। ভাবা যায় না। শেখ মুজিবই প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান্ড করেছেন। বাংলাদেশের সংগ্রামী প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যান্ড করেছেন, বাতিল করেছেন। সকল সংবাদপত্র ৪টি বাদে যে ৪টি তিনি রেখেছিলেন, তার পরিবার, তার দল তার গুণগান গাবে, আর সকল সংবাদপত্র বাতিল করেছিলেন, যেটা আইয়ুব খানও করে নাই। যে আইয়ুব খান আমরা ৬৯ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, সেই ভদ্রলোকও করে নাই। কিন্তু আমাদের মুজিব, আমাদের শেখ, আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এটা করেছেন।